এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এটা দারুণ একটা ব্যাপার। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই জানতে চান যে আমার কি কেউ ক্ষতি করলো, আমি কি অসুবিধায় পড়লাম, আমি কি নানা রকমভাবে ভুক্তভোগী হচ্ছি, কেন কেউ তো আমার পিছনে কলকাঠি নাচছে না তো। খারাপ নজর, কালা জাদু, বান মারা, এগুলো শব্দের সঙ্গে অনেকেই পরিচিত। এগুলো শুনলেই না বুকের ভেতরটা না আটকে ওঠে, শিউড়ে ওঠে। অনেকে আবার এসবে বিশ্বাসই রাখেন না, ধর আমার জায়গায় করেছে। তবে শাস্ত্রে কিন্তু তন্ত্রশাস্ত্রের নানা ধরনের ব্যাখ্যা রয়েছে। খারাপ নজর, কালা জাদু, বান মারা এটা করবই আমি, আপনার ঠিক। একটুখানি শুনতে হবে মন দিয়ে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন, তাহলে কিন্তু কালা জাদুর প্রভাব থেকে মুক্ত থাকবেন, বান মারার অসুবিধা থেকে মুক্ত থাকবেন। একদম এটা হবে, ঘটবেই, এটা 1000% ঘটতে বাধ্য। দেখুন, খারাপ নজর, কালা জাদু, বান মারা, এগুলোর উদ্দেশ্য একটাই, নির্দিষ্ট মানুষের ক্ষতি করা। অর্থাৎ অমুক লোকটা তাকে ক্ষতি করে দেবো। কেন ক্ষতি করবি বাবা? কিন্তু ক্ষতি করবই আমি শত্রু তার, আমি তার ক্ষতি করবই। সামনে থেকে পাচ্ছি না, পিছন থেকে কলকাঠি নেড়ে দেবো। এটা এখন সমাজে ছড়িয়ে গেছে আগুনের মতো। এটা সম্বন্ধে আজকে বলবো। ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। দেখবেন একদম সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে গেছে। দেখুন, আসুন এবারে দেখুন, একটা কথা বলছি, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু মানেই ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, বান মারা, এগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই বন্ধু, একটাই উদ্দেশ্য, আপনার ক্ষতি করা। এগুলো সঠিক উপায় করা গেলে ফল হবে মারাত্মক। কিরকম জানেন? যতদিন যাবে রাইফেলের গুলির যেমন বেশি স্পিডে ঘুরতে থাকে, ঘুরতে 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 লক্ষ্য ভেদ করে ফেলে, যতদিন যাবে কালা জাদুর প্রভাব কিন্তু তত বাড়তে থাকে। এটা আপনার জীবনের সুখকে নিমেষে খতম করে দিতে পারে, নিমেষে খতম করে দিতে পারে। আপনার রাজার মতো অবস্থা থেকে মাটিতে মিশে যেতে বিশেষ সময় নেয় না, তবে তা একদিনে হয়ও না। অল্প সময় হলে তা বোঝার এবং প্রয়োজনীয় পদক্ষেপ যাতে আপনি না নিতে পারেন তার কথাগুলো আমি বলছি। অনেকেই সেই লক্ষণগুলো বুঝতে পারেন না বলে প্রয়োজনীয় প্রতিকারগুলো করে উঠতে পারেন না। কেউ আপনাকে বান মেরেছে কিনা কি করে বুঝবেন? কি করে বুঝবেন? জেনে নিন, আমি আজকে বলছি আপনাদের। তেমন তাহলে কি করবেন সেই উপায়টাও কিন্তু দেখে নেবেন, সেটাও বলছি আমি আপনাদের। বান মারার প্রথম লক্ষণগুলো কি? বান মারার প্রথম লক্ষণটা কি? প্রথমেই হচ্ছে শারীরিক দুর্বলতা। পর্যাপ্ত ঘুমিয়েছেন, নাক ডেকে ঘুমিয়েছেন, কিন্তু তারপরেও ঝিমুনি ভাব কাটতে চাইছে না। সবকিছু খাওয়া দাওয়া সব ঠিক আছে, কিন্তু দুর্বলতা আপনাকে ছাড়তে চাইছে না। অনেকের ক্ষেত্রে খাওয়ার ইচ্ছাই করছে না, ধর খেতে হচ্ছে, ভালো লাগছে। বহু মানুষ আবার বেশি করে খাবার খেতে শুরু করেন, উল্টো হয়ে যায়। বেশি করে খাবার খেয়ে 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 একটা বস্তার মতো চেহারা বানিয়ে ফেলল। কালা জাদুর প্রভাব কিন্তু, বান মারার প্রভাব। বান মারা সে এমন না, বান মারা বলতে অনেকেই ম্যাক্সিমাম লোক জানেন এই বোধহয় গাছটাকে মেরে ফেললো, এই বোধহয় মানুষটাকে মেরে ফেললো, তা নয়। বান মারা নানা রকম হয়। কোনো কারণ ছাড়াই গা বমি বমি করছে, আপনার গা বমি বমি দিচ্ছে, করছে। মনোযোগের সমস্যা, কোনো কাজে মন বসাতে পারছেন না, মনোযোগের সমস্যা প্রবল হিসাবে দেখা দিচ্ছে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, ধৈর্য শক্তি কমে যাচ্ছে, খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, ছোটখাটো বিষয়ে মাথা গরম হয়ে যাচ্ছে, শান্তনুদা মেজাজ বেশিরভাগ সময় সপ্তমে চড়ে আছে, কারো সঙ্গে ভালোভাবে কথা বলতেই বেগ পেতে হয়, নখগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, ভঙ্গুর নখগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। সব একসঙ্গেই কিন্তু সিমটম হয় না, আলাদা আলাদা করে আমি বলে দিচ্ছি। ওই জন্য তন্ত্রশাস্ত্র মতে কোনো কারণ ছাড়াই হাতের আঙ্গুলের নখ ভেঙে যাওয়াও বান মারার কবলে পড়ার লক্ষণ। চুল উঠে যাওয়া, প্রচলিত বিশ্বাস অনুযায়ী হঠাৎ করে কোনো কারণ ছাড়া চুল উঠে যাওয়াও বান মারার কুপ্রভাবের লক্ষণ।
যদি অন্যান্য কারণেও এমনটা হয়, কারণ মাথার ভেতরে, স্কাল্পের ভেতরে যদি ক্যালসিয়াম জমে যায়, যে ট্যাপ ওয়াটার আপনি ইউজ করেন তার থেকেও চুল উঠে যায়, পেটের থেকে চুল উঠে যায়, কিডনি খারাপ হলে চুল উঠে যায়, কিন্তু বান মারাতেও চুল উঠে যায় কোনো কারণ ছাড়া। বান মারা এমন একটা জিনিস, কোনো কারণ ছাড়া চুল উঠতে শুরু করে দেবে। যদি অন্যান্য কারণে এমনটা হয়, এক্ষেত্রে সবার প্রথমে আপনি যাবেন ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে কেন আমার চুলটা উঠছে বা ইত্যাদি প্রতিকার দিন। তারপরেও যদি না হয় তাহলে এটা করে দেখতে পারেন, দারুণ রেজাল্ট পাবেন বন্ধু, দারুণ রেজাল্ট পাবেন। এই যা বললাম, এই সমস্ত লক্ষণ না হলেও বেশিরভাগই যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে পালন করা যেতে পারে বিশেষ কিছু প্রতিকার। ঘুম ভেঙে গেল হঠাৎ করে, সাধারণত ঘুমোচ্ছি, দাম ঘুম ভেঙে যাচ্ছে, দাম ঘুম ভেঙে যাচ্ছে, উঠলাম, বাথরুম করলাম, শুয়ে পড়লাম, আবার ঘুম ভেঙে যাচ্ছে। বানমারা, কালা জাদু হতে পারে, ব্ল্যাক ম্যাজিকের থেকে ঘুম ভেঙে যায়। সারা রাত্রির সেই ইসের মতো, সিরিঙ্গির মতো বসে রয়েছে, এমন বান মেরেছে না, সারা রাত্রি কোনো ঘুম নেই, গা হাত পা জ্বালা 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 করছে, সারা গা হাত পা জ্বালা জ্বালা। সাধারণদা আমি কি যখন দেখতেছিলাম, হ্যাঁ, সুচিত্রা সেন ফেল হয়ে যেত, উত্তম কুমার ফেল হয়ে যেত, আজকে আমার ওই অবস্থা দেখুন, কি হারিয়ে হাল করে দিয়েছে আমার। এত শত্রু না, পারা যাচ্ছে না শান্তনুদা, পারা যাচ্ছে না। আমার বান মেরে একদম শেষ করে দিয়েছে, কালা জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে আমার পুরো সংসারটাকেই তছনছ করে দিয়েছে। আমি যেগুলো বলবো আজকে, তাতে কিন্তু বিশেষ কিছু প্রতিকার। তাহলে বান মারা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এবং আপনার কুনজর, এই কুনজর থেকে বান মারে অনেকে। এই বান কথাটা এসছে কেন? বান কথাটা এসছে একটা কাঠির সঙ্গে একটা কিছু সাবস্ট্যান্স লাগানো হয়, যেটা কিনা তীরের মতো আকার ধারণ করে, সেটা দিয়ে কাজটা করা হয়। এটা এক ধরনের বান মারা। 3টে পেরেক, 4টে পেরেক, 8টা পেরেক দিয়ে বান মারা হয়, একটা পেরেক দিয়েও বান মারা হয়, মাছ ধরার বড়শি দিয়ে বান মারা হয়, চিরুনি, দাঁত ভাঙা চিরুনি দিয়ে বান মারা হয়, চশমার ডাঁটি ভাঙা চশমা দিয়ে বান মারা যায়। অন্ধ করে দেয়। কিরম অন্ধ করে যায় জানেন? প্রেমে অন্ধ করে দেয়। ওকে ছাড়া কিছু বোঝে না, ডাঁটি ভাঙা চশমা দিয়ে। মাথার চুল দিয়ে বান মেরে দেয়। আপনার মাথার চুল সেলুন থেকে কালেক্ট করে নিয়ে গিয়ে বান মেরে ছেড়ে দেবে আপনাকে। মারাত্মক বিপদ। ঘরের যে কাটারি আছে সেটা দিয়ে বান মারা যায়, পুরনো জুতো দিয়ে বান মারা যায়, পাউডার কেস দিয়ে বান মারা যায়, গোলাপ যে সেন্ট পাওয়া যায়, গোলাপ আতর, তাই দিয়ে বান মারা যায়, সাদা কাপড় দিয়ে বান মারা যায়, কালো কাপড়, লাল কাপড়, সবুজ কাপড় দিয়ে বান মারা যায়, ফল দিয়ে বান মারা যায়, ব্লেড অর্ধেক করে ভাঙা, তাই দিয়ে বান মারা যায়, স্ক্রু দিয়ে বান মারা যায়, নাট বল্টু দিয়ে বান মারা যায়। বান মারতেই হবে আপনাকে, মেরে ফেলতেই হবে আপনাকে, শুকিয়ে দিতে হবে, কাঠের মতো শুকিয়ে যাবেন, কেউ কোনো বাবা বাঁচাতে পারবে না। খুব চিন্তায় পড়ে গেছেন না? চিন্তা হওয়ারই কথা। এবার দিচ্ছি প্রতিকার। যদি বান মারে কি করবেন? যদি কালা জাদু করে কি করবেন? ব্ল্যাক ম্যাজিক করে কি করবেন? একদম স্কিপ না করে শুনবেন, টান টান উত্তেজনা। বান মারার কুপ্রভাব থেকে মুক্তি পেলেও পেতে পারেন। বান মারার ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পেতে 1 মুঠো চাল নিয়ে নিন, আতপ চাল হোক, সেদ্ধ চাল হোক, 1 মুঠো চাল নিয়ে নিন, তাতে 1 টাকার একটা কয়েন দিয়ে নিজের সমস্যার কথা জানান, যে অমুক আমাকে বান মেরেছে। যদি নাম না জানেন, কেউ আমাকে যদি বান মেরে থাকে, তাহলে সেই বান তার কাছে ফিরে যাক। ফু দেবেন ওই 1 টাকার কয়েন শুদ্ধ চালে, সেটা কোনো মন্দিরের কোনায় গিয়ে রেখে চলে আসুন। একদিন করুন, হাওয়া, একদিন, অনলি 1 ডে, হাওয়া হাওয়া। প্রতিদিন সন্ধ্যাবেলা সদর দরজার সামনে একটা 4মুখী প্রদীপ জ্বালান। আপনারা জানেন 4মুখী প্রদীপ এরকম থাকে, থেকে
চারটে দিক দিয়ে প্রদীপে সলতে। প্রতিদিন সন্ধ্যাবেলা, প্রতিদিন এভরিডে সন্ধ্যাবেলা সদর দরজার সামনে একটা চারমুখী প্রদীপ জ্বালান এবং তার এই প্রদীপটার যে তেল বা ঘি দিয়েছেন তাতে 1 টাকার কয়েন রাখুন। এর ফলে যদি বাড়ির উপরে সেই ক্ষতিকারক প্রভাব থেকে থাকে, বানমারা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, সাটাসাট বেরিয়ে চলে যাবে, সাটাসাট। আপনিও খারাপ প্রভাবের থেকে, কবল থেকে মুক্তি পেয়ে যাবেন। আর শান্তনুদা আছে তো, কোনো চিন্তা নেই, আমি আছি তো। ওরে ভাই, আপনাদের কেউ কিছু করতে পারবে না, বিনা পয়সায় দিচ্ছি। জানবেন, এই একটা লোক দেয় বিনা পয়সায়, একটা লোক পারে। প্রভাব যদি মারাত্মক হয়, দাদা চিন্তা করতে পারবেন না, এরকম সিরিঙ্গি হয়ে গেছি আমি। কি দেখতেছিলাম, অমিতাভ বচ্চন ফেল, রাজেশ খান্না ফেল, সলমান খান ফেল, শাহরুখ খান ফেল। আর আজকে আমার দেখে কিরম মনে হচ্ছে, আমি দেখে বললাম যে আপনাকে তো দেখে আজকে মনে হচ্ছে অনেকটা সেই কি বলবো, পথে বিক্রির থেকেও খারাপ, পথে পাগলগুলো ঘুরে বেড়া ওরকম। বলে তাহলে দেখুন দাদা, কারোর কোনো ক্ষতি করিনি জীবনে কোনোদিন, কিসের থেকে কেন আমাকে বান মারলো? আমি বললাম হিংসায় বান মেরেছে। বললো হ্যাঁ দাদা, আমার 3টে বিজনেস ছিল, চালের বিজনেস ছিল, মুড়ির বিজনেস ছিল, আর গমের বিজনেস ছিল, গমকল ছিল, বান মেরে দিয়েছে আমার। কোনো সুরা যদি না মেলে আমার কাছ থেকে প্রতিকার নিন। আমি বলছি আপনার প্রতিকার কি হবে, আগে আপনাকে দেখতে হবে আপনার শত্রু কালা জাদু বা বান মেরেছে কিনা। চুল পড়ার সমস্যা কম বেশি সব মেয়েই ভোগেন, সব ছেলেই ভোগেন, এ থেকে নিষ্কৃতি পান না ছেলেরাও। অনেক সময় দেখা যায় বহু যত্ন করেও সমস্যার সমাধান হচ্ছে না, এই শ্যাম্পু মারছেন, ওই শ্যাম্পু মারছেন, এই করছেন, ওই তেল দিচ্ছেন, কেউ চুল উঠেই যাচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য বিষয় তো সবাই অবশ্যই গুরুত্ব দিতে হবে, কিন্তু তন্ত্রশাস্ত্র বলছে এই সংকটের নেপথ্যে অন্য কারণ থাকতে পারে, তা হলো কালা জাদু বা বান মারা। এটা থাকতেই পারে। যখন কোনো ব্যক্তি, কোনো লোক স্বার্থ সিদ্ধি বা অন্যের অনিষ্ট করার উদ্দেশ্যে কোনো বিশেষ ক্রিয়াকলাপ, তান্ত্রিক ক্রিয়াকলাপ করে, সেটিকে কালা জাদু বলে থাকে তন্ত্রবিদরা, তান্ত্রিকরা। সাধারণভাবে বিশ্বাস করা হয় যে ব্যক্তিকে লক্ষ্য করে এটা করা হয় তিনি ক্রমশই শারীরিকভাবে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে থাকেন। ভিডিওটি ভালো লাগতে শুরু করে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধু। সাবস্ক্রাইব যারা করেননি অতি অবশ্য সাবস্ক্রাইব করুন, পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দিন। আমি আছি। সাধারণভাবে বিশ্বাস করা যে ব্যক্তিকে লক্ষ্য করে এটা করা হয় তিনি ক্রমশ শারীরিকভাবে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে থাকেন। জীবনে নানা দিক দিয়ে সমস্যা যেন একদম ঘিরে কাঁকড়ে ধরে। যে কোনো কাজ করতে গেলে প্রথমেই বাধা, মেজাজ খিটখিটে হয়ে গেছে, কাজে মন বসতে চাইছে না, মনের মধ্যে সর্বদা একটা অস্থিরতা কাজ করছে। এ বিষয়ে নিশ্চিত হওয়ার একটা উপায় জানাচ্ছি। তন্ত্রশাস্ত্র অনুযায়ী যে বালিশগুলো আপনি ব্যবহার করেন, ভালো করে শুনবেন, মনটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। কিছুটা কর্পূর সারা রাত তার নিচে মাথার বালিশের তলায় রেখে দিন। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পর কারো সঙ্গে কথা বলবেন না। প্রথম কাজটাই হবে কর্পূরটাকে বাইরে নিয়ে গিয়ে বাবা জ্বালিয়ে দেওয়া। যদি দেখেন কর্পূরের সুবাসের বদলে অন্যরকম একটা যেন ঘরে যেন অন্যরকম একটা গন্ধ আসে নাকে, তাহলে বুঝবেন যে কেউ আপনার ক্ষতি করেছে এবং কালা জাদু অবশ্যই করেছে। বিষয়টা চিন্তা, কিন্তু এতে ভেঙে পড়লে চলবে না। আপনিও পুরুষের বাচ্চা, আপনিও তাগড়াই মহিলা। এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার অত্যন্ত সহজ একটা উপায় রয়েছে বলে আমি জানাচ্ছি। স্নানের জলে আমার স্নানদ্রব্য 1 চিমটি দিয়ে আপনারা জলের বালতির মধ্যে গুলিয়ে নিয়ে স্নান করুন। এটা প্রাথমিক। অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার লিখে সার্চ করবেন, 1 চিমটি দিয়ে প্রতিদিন স্নান করুন। 9টা গ্রহের ম্যালেফিক এফেক্ট নষ্ট হয়ে যাবে, কালা জাদু নষ্ট হয়ে যাবে। আপনার ফিরে আসবে কি সুন্দর একটা জীবন, কোন নজর থেকেও রক্ষা পাবেন। অমৃতবিন্দু স্নান দ্রব্য, নবগ্রহ স্নান দ্রব্য বলে সার্চ করলে এটা আপনাকে অ্যামাজন দেখাবে। যদি না পারেন
স্নানের জলে ফিটকিরি বা নুন মিশিয়ে স্নান করুন, সপ্তাহে 2 দিন ফিটকিরি গুঁড়ো করে নুন মিশিয়ে স্নান করুন। স্নানের জলে ফিটকিরি বা নুন মিশিয়ে স্নান করলে অনেকটাই উপকার পাওয়া যায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী। যদি এটা মেনে চলতে পারেন তবে অশুভ শক্তি আপনার কাছে ঘেঁষতে পারবে না। নিয়মিত এই কাজটা করলে কালা জাদুর প্রভাব থেকে, বান মারার প্রভাব থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এবার কালা জাদুর একটা বাস্তু দাওয়াই দিচ্ছি, একদম ঘোরের মাল। কোন কোন পরিবারে অনেক সময় দেখা যায় হাজার চেষ্টা করেও খারাপ সময় কিছুতে পিছু ছাড়ছে না শান্তনুদা। বারবার পরিবারের কোনো না কোনো সদস্য অসুস্থ হয়েই পড়ছে। আজ এই ডাক্তার, কাল ওই ডাক্তার, পরশু ওই ডাক্তার, ডাক্তাররা পর্যন্ত চিনে গেছে, উড়ি বাবারে ওই যে প্রেমতোষ বাবু আসছে। বারবার পরিবারে কোনো না কোনো সদস্য অসুস্থ হয়ে পড়তে থাকে। পরিশ্রম করেও আর্থিক তঙ্গি চলতে থাকে, আর্থিক সমস্যা চলতেই থাকে, কোনো বড় কারণ ছাড়াও পরিবারে অশান্তি, সামান্য সামান্য কথায় দুম অশান্তি, একের পর এক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলতে থাকে ওই পরিবার। তন্ত্রশাস্ত্র অনুসারে আপনার সঙ্গে যদি এমন ঘটনা বারবার ঘটতে থাকে, শান্তনুদা হাজির। তাহলে হতে পারে আপনার উপর কেউ না কেউ কালা জাদু করেছে, না হালকা বান মেরে দিয়েছে বা ছাড়া বান মেরে দিয়েছে। কি করবেন? এই যে কোনো ব্যক্তির উপরে যদি কালা জাদু করছে তাহলে সে কিন্তু মানসিকভাবে অস্থির থাকে, সবসময় মেন্টালি আনরেস্ট, সবসময় মেন্টালি আনরেস্ট। কোনো কারণ ছাড়াই আচমকা তার হার্টবিট বেড়ে গেল, ধামাধাম ধামাধাম, বুকটা শুলেই দপ 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 ডাব 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 করছে। সেই ব্যক্তি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, সুস্থভাবে চিন্তা ভাবনা করা শক্তি হারিয়ে ফেলবে। এরা রাতে শুতে গিয়ে শুতে পারে না, ওই শুয়ে আছে মরার মতো, ঘুম নেই চোখে, ঘুম নেই শান্তনুদা, ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছে, একা থাকতে ভালোবাসছে। পাশাপাশি যে বাড়িতে কালা জাদু করা হয় সেখানে তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায় ফাস্ট। তুলসী গাছ, যতবার তুলসী গাছ পুষবেন, নয় চুরি করে নিয়ে যাচ্ছে, নয় শুকিয়ে যাচ্ছে, হবেই হবেই। কালা জাদু দূর করার একটা বাস্তু টিপস আমি আপনাদের, তন্ত্র টিপস একটা দিয়ে দিচ্ছি। কোনো মন্দিরে গিয়ে, যেটা বললাম, হাতে 1 টাকার কয়েন, 1 মুঠো চাল নিয়ে গিয়ে নিজের মনের সমস্যার কথা বলবেন, বলে ফু দেবেন, ফু দিয়ে মন্দিরের এক কোণে জিনিসগুলো রেখে দেবেন, কভার করবেন, সমস্যার কথা কভার বলবেন, 27 বার বলবেন, 27 টাইমস। চুপচাপ সেখান থেকে চলে আসতে হবে। এর ফলে কালা জাদুর প্রভাব, বান মারার প্রভাব থেকে আপনার উপর থেকে সুই করে সরে যাবে, একদম পুরো রকেটের মতো। শুক্রবার দিন কালা জাদু দূর করতে, শুক্রবার দিন বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটা জলপূর্ণ পেতলের কলসি রাখুন। এরপরে গায়ে কেশর দিয়ে, জাফরান আপনারা জানেন বিরিয়ানিতে দেয়, জাফরান কেশর কপালে টিপ কাটার সময় চন্দনের সঙ্গে পেস্ট করে। এই কেশর একটুখানি গুলিয়ে নিয়ে, অল্প জলের মধ্যে গুলিয়ে নিয়ে কেশর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকুন। সব শেষে 1 টাকার কয়েনের মধ্যে, এর মধ্যে ফেলে দিন, পেতলের কলসিটার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে 1 টাকার প্রভাব একটা, এটা ফেলে দিতে হবে কয়েনটা। এর ফলে আপনার পরিবার কালা জাদুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবে। 3 দিন পর পর জলটা চেঞ্জ করে দেবে, একদম মুক্তি পেয়ে যাবে। ঘরের দরজায় প্রতিদিন সন্ধ্যাবেলা, আবার বলছি, চতুর্মুখী প্রদীপ বাড়ির মূল দরজার কোণে রেখে দিন। এর মধ্যে 1 টাকার একটা কয়েন ফেলে দিন। 2 টাকাও ফেলবেন না, 5 টাকাও ফেলবেন না, 10 টাকাও ফেলবেন না। 10 টাকাও সাধারণত 10 টাকা ফেলেছিলাম, ভেবেছিলাম আরো বেশি বেশি করে এফেক্ট হবে, না, 1 টাকার কয়েন। এর ফলে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি সরে যাবে, দামার দাম সরবে। মিলিয়ে দেখে নেবেন আমার কথা। পকেটে ময়ূরের পালক রাখুন, পকেটে ময়ূরের পালক রাখুন। কেমন ভাবে রাখবেন? ময়ূরের পালক তো বড় হয়, যেখানে অব্দি পেখমটা আছে তার থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে কাচাক করে কেটে নিন। কেটে নিয়ে ওটা নিজের মাথায় একবার ঠেকিয়ে ময়ূরের পালকটা আপনার পকেটে রেখে দিন। এর ফলে আপনার সৌভাগ্য যেমন বাড়বে, কোনো অশুভ শক্তি আপনার জীবনে ক্ষতি করতে পারবে না, এবং ধন্বন্তরী অ্যাকশন। যদি পারেন যে শান্তনুদা ময়ূরের পালক নেব, পকেটের মধ্যে দুমড়ে যাবে, ল্যামিনেট করে নিন ময়ূরের পালকটা। একটা কাগজের মধ্যে ময়ূরের পালকটাকে আটকান, আটকে
ফেভিকুইক দিয়ে আটকান, আটকে ভালো করে সেটাকে ল্যামিনেট করে পকেটে রেখে দিন ছোট করে। কিন্তু অরিজিনাল ময়ূরের পালক হওয়া চাই। ওই অরিজিনাল ময়ূর অনেক অনেক কিন্তু ফলস ময়ূরের পালক পাওয়া যায়, তাতে করলে কিন্তু হবে না। অরিজিনাল ময়ূরের পালক নেবেন, কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। আর একটা জিনিস বলছি, ব্ল্যাক ম্যাজিক এক্ষুনি শেষ হয়ে যাবে, এক্ষুনি শেষ হবে। জো বলেগা ও ফলেগা। দুটি বশীকরণ ও কালা জাদু নিবারণ মন্ত্র সম্পর্কে বলছি। দুটি বশীকরণ ও কালা জাদু নিবারণ মন্ত্র, বশীকরণও সরে যাবে, কালা জাদুও সরে যাবে। যেগুলো বশীকরণ, মোহন, স্তম্ভন, উচ্চাটন, বিদ্বেষণ, বিভিন্ন ধরনের তথাকথিত তান্ত্রিক শতকর্মের কুপ্রভাব দূর করার জন্য আমরা জানি তান্ত্রিকরা। যদি বশীকরণ, নানা ধরনের জাদু টোনা নিবারণের জন্য দীর্ঘ জটিল অনেক মন্ত্রের উল্লেখ আপনি যাবেন, অনেক পাবেন। তবু আমি দুটো মন্ত্রের কথা বলবো না, একদম হাতে গরম বাজার গরম মন্ত্র, একদম হাতে গরম বাজার গরম। সাধারণ মানুষের জন্য তুলনামূলকভাবে খুব করা সোজা, জলের মতো সোজা। বিশেষ করে যারা মনে করেন যে তারা কালা জাদু, টোনা টোটকা, বান মারা, বশীকরণের প্রভাবে আক্রান্ত হয়েছেন, তাদের জন্য এই মন্ত্রগুলো সহজেই জপ করতে পারেন আপনারা। যিনি করবেন তিনি দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র নির্বাচন করে এক মালা অর্থাৎ 108 বার জপ করবেন। যদি না পারেন নকুলদান 108টা নিয়ে দুটো ফাঁকা বাটি নিয়ে নেবেন, এই বাটির থেকে সামনের দিকের বাটিতে টেনে নেবেন, দূরে সরাবেন না, টানবেন কাছে। দুটো বাটি, একটা বাটিতে 108টা নকুলদানা, আরেকটা বাটি ফাঁকা। হয়ে গেলে আবার তুলে রেখে দিন একটা বয়ামের মধ্যে, আবার পরের দিন নিয়ে বসুন। জপের জন্য যে কোনো ধরনের জপমালাও আপনি ব্যবহার করতে পারেন, যেমন রুদ্রাক্ষের জপমালা। মন্ত্রটা ভালো করে বলছি, ভালো করে শুনুন। ওং হ্রাং হ্রিং রুং রোং, ওং হ্রাং হ্রিং রুং রোং র, ওং হ্রাং হ্রিং। দেখুন স্ক্রিনে যাচ্ছে, স্ক্রিনে যাচ্ছে। ওং হ্রাং হ্রিং রুং রোং র, যক্ষ হ্রিং বৌষট নম সাহা। ওং হ্রাং হ্রিং রুং রোং র, যক্ষ হ্রিং বৌষট নম সাহা। বোঝা গেল? আর একটা মন্ত্র হচ্ছে ওং নম পত্যেয় বুধানং, ওং নম পত্যেয় বুদ্ধানং, ওং নম পত্যেয় বুদ্ধানং। প্রথম মন্ত্রটা বিভিন্ন বীজ মন্ত্রের সমন্বয়ে গঠিত, আর দ্বিতীয় একটি জৈন ধর্মীয় প্রার্থনা মন্ত্র হিসাবে প্রচলিত। ফাটাফাটি কাজ করে, ফাটাফাটি হাতে কলম কাজ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওই দুটো মন্ত্রই সমানভাবে কার্যকর বলে বিবেচিত হয়। যে কোনো দিন একবার মাত্র জপ করে দেবেন, সাটাসাট বেরিয়ে চলে যাবে। এই মন্ত্রগুলোর জন্য বিশেষ পূজা বিধান, পূজা আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। বিশ্বাস করা হয় নির্বাচিত মন্ত্রের জপ বশীকরণ বা অন্য কোনো কুপ্রভাব থেকে রক্ষা করতে মারাত্মকভাবে উপযোগী। অন্য কোনো তান্ত্রিকের প্রভাবের শিকার হয়েছেন যদি, তখন পুনরায় এই মন্ত্র জপ করুন। আবার যদি কখনো মনে হয় যে আমার কেউ যেন আবার কিছু একটা করছে, গোলে মালে পীড়িত করছে আমার সঙ্গে, তাহলে আবার আরম্ভ করে দিন, আবার জপ শুরু করে দিন, একদম রেহাই পেয়ে যাবেন বন্ধু। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তো অতি অবশ্যই নিচেই ভিডিওর তলায় সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। একটা দেখবেন ঘন্টার মতো দাগ, তার সেখানটা যে টিপ দেবেন না, ক্লিক করবেন, একটা পাশে একটা ডায়লগ বক্স বেরোবে, ওটার উপরে দেখবেন অল, ওই অলে নিয়ে গিয়ে ক্লিক করে দেবেন। প্রত্যেকটা শান্তনুদা আপনার ভিডিও না অনেক দিন আগে পেতাম, এখন না নোটিফিকেশন আসে না। তো কিচ্ছু ব্যাপার নেই বন্ধু, যদি দেখেন নোটিফিকেশন আসছে না, নতুন ভিডিও খবর আপনার কাছে আসছে না আপনার মোবাইলে, তাহলে কি করবেন? একটা সিম্পল কাজ, সাবস্ক্রাইব করা আছে আপনার, বলে সাবস্ক্রাইব করেছি, ওটাকে আনসাবস্ক্রাইব করবেন, করে তার ঠিক 3 মিনিটের মধ্যে আবার সাবস্ক্রাইব করে দেবেন, আবার নতুন করে নোটিফিকেশন আপনার কাছে যেতে থাকবে। আশ্চর্য জিনিস, ম্যাজিক, ইউটিউবের ম্যাজিক। এবার বলছি কিছু কাজের কথা। এটা হচ্ছে স্নানদ্রব্য, অমৃতবিন্দু স্নানদ্রব্য, নবগ্রহ বাথ পাউডার হিসেবে সার্চ করলে অ্যামাজনে পেয়ে যাবেন।
এটা নিয়ে 1 চিমটি প্রতিদিন বালতির জলের মধ্যে, স্নানের জলের মধ্যে গুলিয়ে নিয়ে স্নান করলে 9টা গ্রহের কুপ্রভাব থেকে গ্যারান্টেড উদ্ধার পাবেন সারাদিনের মতো। কালা জাদু, বানমারা, কুপ্রভাব আপনার উপরে কাজ করবে না, নজর থেকে আপনি রক্ষা পাবেন। যদি এটা ইউজ করেন, একবার ইউজ করলে প্রেমে পড়ে যাবেন, বারবার নেবেন। 1 চিমটি মাত্র, এই একটা ডাব্বায় অনেকদিন চলে যাবে আপনার। 1 চিমটি, এটার থেকে একটা ছোট ডাব্বায় নিয়ে নেবেন, নিয়ে ওই ছোট ডাব্বাটা বাথরুমে রেখে দেবেন, যাতে চান করতে গিয়েই মনে পড়ে যায়। আর এই মূলটা আপনার ঘরের ভেতরে রেখে দেবেন, ভালো জায়গায়, ঠান্ডা জায়গায়, যাতে গরম বেশি না লাগে, হিট না লাগে। এটা গুরুদেবের নিজের হাতে আমাকে শিখিয়েছিলেন, নিজের হাতে। এর পার্সেন্টেজ কেউ জানে না, কেউ জানে না। এটা অতি অবশ্যই ইউজ করবেন বন্ধু, এর থেকে পরম বন্ধু আর কিছু নেই। এটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন। এটা হচ্ছে শোধন দ্রব্য। এখানে দেখবেন আমার ছবি দেওয়া আছে, এখানে আমার ছবি দেওয়া আছে। এটা হচ্ছে স্বর্ণবিন্দু শোধন দ্রব্য। এটাও অ্যামাজনে পাবেন। পজিটিভ পাউডার লিখে যদি আপনি সার্চ করেন বা শোধন দ্রব্য লিখে সার্চ করেন, তাহলে এটা দেখাবে। যদি না পারেন, কলকাতা চেম্বারে বুকিং নাম্বারে ফোন করে বলবেন আমাকে, দাদা মেসেজে আপনি আমার লিঙ্কটা পাঠিয়ে দিন, কিনে নিতে পারবেন। এটার নিয়ম হচ্ছে 1/4 চামচ একটা কাচের বাটিতে 1/4 চামচ ভালো করে গুলে নেবেন। গুলে নিয়ে তার ভেতর আপনি স্টোন পড়ুন, যন্ত্রম পড়ুন, গলার মালা পড়ুন, হার পড়ুন, তাবিজ পড়ুন, কবচ পড়ুন, রুদ্রাক্ষ পড়ুন, সব ভিজিয়ে দেবেন। 8 ঘন্টা পরে তুলে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আবার পড়ে নেবেন। ইনস্ট্যান্ট শোধন হয় শোধন দ্রব্যে। গুরুদেব নিজের হাতে আমার শিখিয়ে দিয়ে গেছেন। এরম পরম বন্ধু, আরেকটা পরম বন্ধু দেখবেন আমার ছবি দেওয়া আছে। আপনারা গাড়ি কিনেছেন, অনেক লোকের কিন্তু কুনজর লেগে যাচ্ছে, তাতে আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রায় মিস্ত্রি লাগাতে হচ্ছে, প্রায় অসুবিধার পড়ছে, টুকটাক ঠোকাঠুকি লাগছে। এই শোধন দ্রব্য 1 চিমটি মাত্র 1 চিমটি একটা বালতির জলের মধ্যে গুলিয়ে নিয়ে গাড়ি ধোয়ান এভরিডে। যখনই গাড়ি ধোয়াবেন 1 চিমটি গুলিয়ে নিয়ে গাড়ি ধোয়ান, আপনার কুনজর চলে যাবে গাড়ির থেকে। বাস্তুতে অসুবিধা হচ্ছে শান্তনুদা, বাস্তু যদি ইমিডিয়েট কারেকশন করতে চান উইদাউট অল্টারেশন এডিশন, 1 চিমটি মাত্র প্রত্যেকদিন জলের মধ্যে গুলে নিয়ে সেই জল দিয়ে ঘর মুছে দিন। ওই জল মূল দরজায় ছিটিয়ে দিন, ওই জল ঠাকুর ঘরের নানা রকম জায়গায় ছিটিয়ে দিন। ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। স্বর্ণবিন্দু শোধন দ্রব্য। পজিটিভ পাউডার লিখে অ্যামাজনে সার্চ করবেন, পেয়ে যাবেন। এবং যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি তৈরি করাতে চান, তারা বুকিং নম্বরে ফোন করে বলে দেবেন যে আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করাতে চাই, বা এই যে নাম্বারটা আমার এখানে যাচ্ছে 9874332016, এই হোয়াটসঅ্যাপে লিখবেন শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করাতে চাই। মূল্য মাত্র 2500 টাকা। এটা 2026 সাল। আপনার জীবনের একটা জিপিএস। আপনি কি হবে, বিয়েটা কেমন হবে, চাকরি কেমন হবে, ব্যবসা কেমন হবে, সব আছে ওর ভিতরে। আপনার 2050-51 সাল, 49-50-51 সাল অব্দি টানা আছে। পার্ট বাই পার্ট কেমন যাবে আপনার। অতি অবশ্য স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করে নেবেন। যারা কলকাতা চেম্বারে আমার কাছে এসে দেখাতে চান, তারা অতি অবশ্যই কিন্তু এই যে নাম্বারটা আছে 9830143048, এই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে চলে আসবেন, রোববার ছাড়া। অতি অবশ্যই কিন্তু আপনার সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগবে। যতটা বাড়ি বুক দিয়ে আগলে আপনাকে সেবা করে যাব। 2014 সালের 24শে নভেম্বর থেকে আমার চ্যানেল যখন ছিল প্রথম, তখন অন্য কোনো একটাও জ্যোতিষ চ্যানেল বাংলায় ছিল না। এটা আমার গর্ব, এটা আমার অহংকার। 6 লাখ প্লাস সাবস্ক্রাইবার। অতি অবশ্য ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর মানুষ উপকৃত হবে। মানুষকে একটুখানি সেবা করুন। আর লাইক করতে ভুলবেন না। যারা লাইক করতে না পারবেন তাদের সঙ্গে আমার আর কি বলার আছে। লাইকটা করবেন, পাশে সাবস্ক্রাইবার বাটনটা ক্লিক করবেন, করে সাবস্ক্রাইবটা করবেন। আর পাশে নোটিফিকেশন একটা ঘন্টার মতো একটা ছোট্ট দাগ, তাতে ক্লিক করে অল দেখাবে একটা ডায়লগ বক্সে, অলে নিয়ে গিয়ে সেট করে দেবে। ভালো থাকবেন বন্ধু। কলকাতা চেম্বারে যদি আসেন, আপনার সঙ্গে দেখা করতে পেরে কথা বলতে পেরে আমার ভালো লাগবে। ভালো থাকবেন, নমস্কার নেবেন।